সপ্তম বেতন কমিশনের পুরো ডিএটা কমপ্লিট হয়ে গেল। এই 60% ডিএ এবার অষ্টম বেতন কমিশনে মার্জ হয়ে নয়া বেতন শুরু হবে। কিন্তু আমাদের ডিএ এখনো পর্যন্ত 18%। 4% দেওয়ার কথা থাকলেও, যেটা বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এপ্রিল থেকে 4% ডিএ দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত নোটিফিকেশন প্রকাশ পায়নি। অর্থাৎ আমরা এপ্রিল মাসেও 4% ডিএটা পেলাম না। এখনো পর্যন্ত 42% ডিএ বাকি রইল আর কি। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেও 4% ডিএটা আমরা পেলাম না। এটা দুঃখজনক না, একটা লজ্জাজনক ব্যাপার। ভোটের মুখে ফের 2% ডিএ বাড়ালো কেন্দ্র। চলতি বছরের 1 জানুয়ারি থেকে যা কার্যকর হবে, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমাদের ব্যবধান রয়েছে যত, তার সঙ্গে আরো 2% বেড়ে গেল। লজ্জা করা উচিত রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন 2010-এ 11 ক্ষমতার আসার কিছুদিন আগে যে সরকার দিয়ে দিতে পারে না, মানে বামফ্রন্টকে, সিপিএমকে, তার ক্ষমতায় থাকার অধিকার নেই। আর দিয়ে দেবে না বলে কয়েকশো কোটি টাকা খরচা করে ফেললো কোর্টে আর উকিলের পেছনে। পশ্চিমবঙ্গে এই ডিএ সেটা সেই অর্থে কোথাও কিন্তু কম নেই, এবং বাম জমানার থেকে অনেকটা বেড়েছে। বহু রাজ্যে ডিএ আছে কিন্তু পেনশন নেই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ডিএও চালু রেখেছেন, পেনশনও চালু রেখেছেন। এটাকে নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নেই। সিপিএম এবং বিজেপির লোকেরা যে রাজনীতিটা করছে, ওরা আগে বাংলার বকেয়া টাকা যাতে বাংলা সরকারকে দেওয়া হয়, যার থেকে মুখ্যমন্ত্রী আরো তাদেরও দিতে পারেন, আরো মানুষকে উপকার করতে পারেন, তারা সেই দিকে নজর দিন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমরা যা বলেছি ভোটের আগেই করে দিয়েছি। যুবসাথী থেকে 25% ডিএ সব মিটিয়ে দিয়েছি। বিজেপি প্রতিশ্রুতি পালন করে না। সোনারপুরের সভা থেকে আক্রমণে তৃণমূল নেত্রী। ভোটের পরে টাকাটা তুলে নেওয়ার জন্য যেটা বিহারে করেছেন, আমরা যেটা বলি ভোটের আগেই করে দিই, এটা মাথায় রাখবেন। যুবসাথী করেছি, ভোটের আগে করে দিয়েছি। 25% ডিএ দিয়েছি, আরও 4% ডিএ পেয়ে যাবে, যেটা এপ্রিলে বাজেটে বলা আছে। কেন্দ্র আবার ডিএ বাড়ালো 2%। আর এখানেই কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ফের সরকারের বিরোধিতা করে সুর চড়িয়েছেন যে এখনো বকেয়া ডিএ দেয়নি রাজ্য, ফলে ফারাকটা আরো দীর্ঘ হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।